ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে র্যান্ডম ভিডিওস। তো আজকের ভিডিওতে আমরা আলী ভাইয়ের মুখ থেকে তার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক স্টোরি শুনবো। তো আজকে আমরা কোনো ব্লগ নিয়ে আসিনি, তো চলুন শুরু করি। তো আলী ভাই, আপনার জীবনে তো ঘটে যাওয়া কিছু ভৌতিক স্টোরি আছে, দুইটা এর আগে বলে শোনালেন। তো আজকে আমাদের দর্শকদের একটু শোনান, মানে ওই কালো কালো বিড়ালে সেই ঘটনাটা আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। 1998 সালের আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো একদিন মানে মাঠে ফুটবল খেলা ছিল। বল খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বা অন্ধকার হয়ে গেছে আমি বলতে পারি না। তো সেদিন ছিল পূর্ণিমা রাত। হঠাৎ আমার মনে হলো যে আমি তো কখনো এত রাত করি না, আজকে এভাবে এত রাত হয়ে গেল, অন্ধকার, আমি কিভাবে বাসায় যাব। তখনও আমাদের গ্রামে ওই সময় ইলেকট্রিসিটি যায়নি। কুপি বা হ্যারিকেন দিয়ে অন্ধকারে কুপি বা হ্যারিকেন জ্বালানো হতো। তো আমি মনে মনে খুব ভয় ঢুকে গেল। আমি এমনি একটু ভীতু ছিলাম। কয় বছর আগে এটা? এটা 1998 সালে, 97 শেষের দিকে, মানে ডিসেম্বরের, মানে হয়তো ডিসেম্বর জানুয়ারির হয়তো, খেয়াল নেই আমার, শীতের সময়, ওই সময়। হ্যাঁ। তো আমি এখন কি করব চিন্তা করলাম যে বাসা তো যেতেই হবে। তো দেখি একটা লোক যাচ্ছে আমাদের রাস্তা দিয়েই, তখন আমি ওনার সাথে হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 তো মানে মাঝ পথে আসার পরে উনি ওনাদের বাড়ি চলে গেল। ওনাদের বাড়ি চলে আসছে, উনি ওনার বাড়িতে চলে গেল। এখন বাকি রাস্তা আমাকে একা যেতে হবে। তো আমার ভিতরে পুরো ভয় ঢুকে গেল। আমি ওনাকে বলতে পারতেছি না যে আমাকে একটু আগায় দেন বা কি, আমি একটা ম্যাচিউর ছেলে, বড় ছেলে, ওনাকে কীভাবে বলি। তো আমি একা একাই চলতেছি আর আল্লাহর নাম নিতেছি। এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু দূর যাওয়ার পথে দেখলাম যে বাতাস, প্রচুর বাতাস, কিন্তু আমার গায়ে কোনো বাতাস লাগতেছে না। উপরে গাছপালা ভেঙে যাচ্ছে, মানে এমন অবস্থা যে গাছপালা ভেঙে আমার গায়ের উপর পড়তেছে, এমনভাবে একটা। তারপর আমি আল্লাহর নাম নিতে 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 দূর পড়তে পড়তে হাঁটতেছি। হঠাৎ বাতাসটা থেমে গেল। বাতাসটা যখন থেমে গেল তখন হালকা একটু ফর্সা ফর্সা ভাব দেখা যাচ্ছে। এর মধ্যে দেখি আমার সামনে একটা কালো বিড়াল। তো বিড়ালটা দেখে প্রথম আমি একটু একজন সঙ্গী পেলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে কালো বিড়াল তো সবসময় মানে হয় না। তো ভিতরে ভয়ও লাগতেছে আবার ইয়েও লাগতেছে। তা হাঁটতেছে হাঁটতেছে, বিড়ালটা আমার সামনে দিয়ে হাঁটতেছে, কিন্তু আমি আমার ছায়া, শরীরের ছায়া কিছুটা দেখতে পাচ্ছি যে আমার ছায়া আছে, বিড়ালের কোনো ছায়া দেখতে পাচ্ছি না। তো তখন আমার ভিতরে ভয় ঢুকে গেল যে আসলে এটা কি, আমার ছায়া আছে অথচ ওর ছায়া। তখন হঠাৎ করে আমার মনে হলো যে মুরব্বীর আগে বলতো যে খারাপ জিনিসের কোনো ছায়া হয় না। তখন আমার ভিতরে পুরো ভয় ঢুকে গেলো, আমার শরীর আর চলতেছে না। তাও আমি হাঁটতেছি, ওটা সামনের দিকে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পরে আমার বাড়ির কাছে আমি চলে আসলাম। তখন ওটা দেখি যে আমার বাসা যখন, আমার বাড়ির রাস্তাটা যখন ওটা ক্রস করছে, ঠিক তখনই আমি বাম দিকে, আমার রাস্তা, আমি বাম দিকে বাড়ির দিকে দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে সেখানে মনে করেন যে সেখানে আরেক ঘটনা। সেখানে হচ্ছে যে ওই যখন বাম দিকে দৌড় দিয়েছে তখন আবার আমাকে একটা সাপে কাটছে। যদিও বিষাক্ত সাপ না, যাই হোক, সেটা অন্য বিষাপ। কিন্তু এটা হচ্ছে, আমরা হয়তো মনে করি যে ভূত বা আসলে ভূত বলতে কিছু নাই। এটা হচ্ছে, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, তাহলে সেটা বলতে হবে যে জিন এবং ইনসান এবং জিন দুইটা আল্লাহ তৈরি করছে। তো মানুষের মধ্যে যেমন খারাপ ভালো আছে, তেমনি জিনের মধ্যেও খারাপ ভালো আছে। ওটা যে বিষাক্ত সাপ, বুঝলেন কেমনি? সেটা হচ্ছে যখন এটা মানে
পরে দেখলো যে ওটা মানে তখন বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে আমার দাদা ছিল মুরব্বী, উনি প্রথমে আমাকে একটা বোম্বাই মরিচ, লাল বোম্বাই মরিচ খাওয়ালো, সেটাকে আমার মুখ টুক জ্বলে গেল এবং বললো যে বিষাক্ত সাপ না, বিষাক্ত সাপ হলে মরিচটা ঝাল লাগতো না। তারপরে আবার দা পুড়ে মানে দা আগুনে পুড়ে ওটা আবার যেখানে ক্ষত জায়গায় লাগানো হয়েছে তখন সেখানে মানে বড় একটা ঠোসা পড়ে গেছে। যদি বিষাক্ত সাপ হতো তাহলে ওই আগুনটা ঠোসাটা ওখানে হতো না, বিষাক্ত সাপ বিষের জন্য। সেভাবে পরীক্ষা করে যখন দেখলো যে না এটা মানে বিষাক্ত সাপ না। আগে তো সাপে কামড় দিলে বোঝাই দেখাইতে হবে মানুষজন। এইভাবে তো আসলে জিন এবং ইনসানি জিনদের মধ্যে খারাপ কিছু জিন আছে যেগুলা মানে শয়তানের প্ররোচনায় বিভিন্ন ধরনের রূপ নিয়ে মানুষকে ধোঁকা দেয় এবং মানুষকে ক্ষতি করার চেষ্টা করে এবং ক্ষতি করেও। তো আমিও সেই রকম একটা মানে ওই বদ জিনের ওই যে আপনার জীবনে আরেকটা ঘটনা আছে, ওইটা একটু বলেন, ওই শিমুল গাছের যে। ওটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান ছিল, সেখানে ছিল হচ্ছে একটা মানে খুব পুরনো তুলা গাছ, শিমুল তুলা গাছ। তো আমি একদিন রাতে মানে ঘর থেকে বের হয়ে আমাদের পুকুর পাড়ে এসে গল্প করছিলাম, মানে যে কোনো একটা ইয়ে করতেছিলাম। তো হঠাৎ আমি যখন ওদিকে তাকাই তখন দেখি যে সাদা একটা শাড়ি, মানে ওটা আসলে কি বুঝাতে পারতেছি না আমি, কিন্তু দেখছি যে বিশাল লম্বা, কিন্তু ওনার মানে মাথার অংশে দিয়ে বোঝা যাচ্ছে যে একটা মাথার মতো, কিন্তু পায়ের অংশে নিচের অংশ কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে নিচে একটা কাপড় ঝুলতেছে, মানে সাদা সাদা একবার ফুল সাদা। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, দেখার পর আমি এটা বুঝতে পারলাম না যে এটা কী। তখন আমি আমার চাচাতো ভাইকে ডাকলাম, কাজিনকে ডাকলাম, ডাকার পরে ও এসে আমাকে বললো যে ওখানে দাঁড়াইস না, চলে আয়। তো কী হলো? তো বললো আমাকে যে এটা এখানে একটা খারাপ জিনিস আছে, এটা বহুদিন যাবত এখানে থাকে, এটা অনেকেই দেখে, যদি আজকে তুই দেখছিস তাহলে আর এখানে দাঁড়াইস না, চলে আয়, আর এই টাইমটা এখানে আসিস না একা। তো পরে পেটনি টেটনি হবে, এটা হয়তো খারাপ কিছু, এটা আমি আমার অভিজ্ঞতা নেই, তবে আমি দেখছি আমার জীবনে এটা মানে এই দুইটা জিনিস আমার জীবনে সবচেয়ে মানে সত্যপূর্ণ ঘটে যাওয়া। তো আমি আশা করি যাতে এটা কারোর সাথে আর না ঘটে, কারণ এগুলো খুব খারাপ জিনিস। খারাপ জিনিস তো আছে, জিন যেহেতু খারাপ জিন আছে, তো খারাপ জিনিস শয়তান যেহেতু আছে, শয়তানের প্ররোচনায় এরা খারাপ মানে বিভিন্ন রূপ নিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং ক্ষতি করে অনেক সময়। আর ভূত ভূত বলতে কিছু নেই, ভূত কোনো এটা আমাদের বানানো একটা শব্দ, ভূত বলতে না, কিন্তু আসলে খারাপ জিনিস আছে এখনো দুনিয়াতে, যেহেতু জিন আছে আর জিনের মধ্যে খারাপ জিনিস আছে, খারাপ জিন আছে, তারা এটা শয়তানের প্ররোচনায় এগুলো করে থাকে। আপনার জীবন, আপনার একটা কাকার একটা ঘটনা বলছিলেন আর কি, আমরা শুনাইছিলেন। আমার কাকার নাম হচ্ছে আমার দাদা। আমার দাদা এক বাড়িতে জায়গির হিসাবে কাজ করতো, মানে জায়গির বলতে কি মানে ওনাদের বাৎসরিক হিসাবে কাজ করতো, বছরের মানে একটা হিসাব কাজ করতো। তো উনি ছিল ওনাদের বাগান পরিচর্যার কাজে ছিল, বাগানে যেমন সুপারি গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের ফল ফলাদের গাছ ছিল, ওইগুলো দেখাশোনা করতো এবং ওই বাগানের মাঝে একটা ছোটো ঘর উঠানো ছিল, ওই ঘরের মধ্যে সে রাখতে থাকতো পাহারা দেওয়ার জন্য। তো ওই বাড়িতে একদিন একজন জামাই আসছে, ওনাদের মেয়ের জামাই আসছে, মেয়ের জামাই আসার পরে তো ওনাদের বলছে যে কাঁঠাল মানে রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে, তো বলছে গাছে কাঁঠাল আছে, পাকা কাঁঠাল আছে, একটা কাঁঠাল নিয়ে। তো ওনারা বিকালবেলা দেখছে যে গাছে পাকা কাঁঠাল আছে, তো কাঁঠালটা আনতে গেছে, আনতে যাওয়ার পরে দেখেছে কাঁঠালটা শক্ত। সে যে কাঁঠালটা দেখেছে সেটাই পাকা দেখছে, কিন্তু পরে দেখেছে শক্ত। তো উনি আর কাঁঠালের পরে উনি আবার পুরো চেক করতে গেছে, চেক করে যখন আবার ঘুরে ওই কাঁঠালটার কাছে আসছে, এসে থেকে টিপেছে, তখন দেখেছে নরম। তখন ওনার ভিতরে আমাদের তার ভিতরে একটু মানে সন্দেহ ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে উনি যখন ধরে কাটতে যায়, তখন দেখা যায় আবার শক্ত। এরকমভাবে উনি অনেকক্ষণ ইয়ে করার পরে যখন কাঁঠালটা কাটছে, ঠিক তখন পিছন থেকে ওনারে মানে ইয়ে করছে যে কাঁঠালটা কাটলি কেন বা এই ধরনের ইয়ে করেন। ওনার সাথে মানে অনেক তর্ক বিতর্ক হওয়ার পর এক পর্যায়ে রাতের বেলা ওনার সাথে অনেক দস্তা
এটা কি গাছ থেকে কাটতে এটা গেছে? গাছের ওইখানে ওই জিনিসটা ওইখানে ছিল, বাগানে থাকে সবসময়। আচ্ছা, বাগানে। এবং এর আগেও আমার দাদার সাথে কথা বলতো, মানে ওনারা কথা বলে, কথা হয় অস্পষ্ট, স্পষ্ট না অস্পষ্ট কথা বলতো। বলার পরে দাদা মানে কখনো দেখে নেই, কিন্তু ওই দিন আমার দাদার সাথে হাতাহাতি হওয়ার এক পর্যায়ে আমার দাদা মানে তার মাজা হইতে নিচের অংশ প্যারালাইসিস হয়ে যায়। মানে সে বাগানে যখন হ্যাঁ। বাগানে যখন সে কাঁঠালটা কাটতে যায় হ্যাঁ, তখন আর কি। তখন এই ঘটনাটা ঘটে। কিন্তু পরে আমার দাদা মৃত্যুর আগ পর্যন্ত ওই অবস্থায় ছিল, কারণ ওই তুমি আর সুস্থ হতে পারে নাই, ওই প্যারালাইসিস অবস্থা, মানে নিচের অংশটা পুরো মানে তার এমন অবস্থা হয়েছে যে মানে হাঁটতে পারতো না, মানে লাঠি দিয়ে স্কেচ দিয়ে হাঁটতে হতো। তো তখন তো স্কেচ ছিল না, মানে ওই লাঠি দিয়ে বানানো বাঁশের লাঠি দিয়ে হাঁটতো। এইভাবে তার বাকি যে কদিন জীবিত ছিল তো ওই অবস্থায় ছিল, পুরোটাই প্যারালাইসিস হয়ে যায়। হ্যাঁ, মানে সুস্থ হতো না। তখন তো এখন ধরুন চিকিৎসা ছিল না, অনেক আগের ঘটনা সেটা। আমার দাদা মানে এটা আমার নিজের চোখে দেখা না, আমার দাদার বলা হিস্টোরি। তবে আমাদের গ্রামের অনেকেই বলছে যে হ্যাঁ ঘটনা এটাই, এবং যেই বাড়িতে ছিল ওই বাড়ির লোকদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, পরে বলছে হ্যাঁ ওনার সাথে বাগানের ভিতরে ইয়ে হয়েছে, এবং ওনারা যে আশ্রয়ছে মানে আচার টাচার দিয়ে যে ইয়ে করছে এগুলো আমরা তার প্রমাণ পাইছিলাম। যেখানে ইয়ে করছে সেখানে মাটির মধ্যে মানে ইয়ে ছিল, মানে দাগ ছিল, আমরা দেখছি এগুলা সত্য ঘটনা। এই হলো আমার জীবনের দুইটা ঘটনা, আর আমার দাদার জীবনের একটা ঘটনা আপনাদের সামনে করছি। জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের, তবে এটা রিয়েল হিস্টোরি। এরকম হয়, এরকম সবার সাথে অনেকের সাথে হয়, এবং এটা মানে এটা বানোয়াট বা এগুলো মনে করা কিছু নেই। কারণ হলো ভূত মানে আগে তো এরকম অনেক সাথে বলতে কিছু না থাকলেও মানে জিন যেহেতু আছে, এবং জিনের মধ্যে খারাপ জিন যেহেতু আছে, তাহলে এই জিনই শয়তান প্ররোচনায় বিভিন্ন ধরনের রূপ নেয়, এটাকে মানুষ ভূত বলে জানে আর কি। জিনের সবচেয়ে সাপের রূপটা বেশি নেয়। হ্যাঁ, জিন হচ্ছে সাপের রূপটা বেশি নেয়, তার কারণ হচ্ছে সাপের রূপ নিতে ওরা বেশি খুব ভালোবাসে এবং ভালো মনে করে। এটা শুধু আপনার এটা আমাদের মুখের কথা না, এটা হলো হাদিসের কথা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কারণ জিন সবসময় সাপের রূপ নিতে খুব পছন্দ করে। এই হলো আজকের ঘটনা। তো আলী ভাই, ধন্যবাদ আপনার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো বলার জন্য। তো আপনারা নেক্সট টাইম এরকম আরও ভৌতিক স্টোরি যদি পাই আমরা আপনাদের অবশ্যই শোনাবো। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। তো আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। তো নেক্সট টাইম আমরা আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। তো আলী ভাই, সবাই একটু হাই দিয়ে দেন। হাই। আচ্ছা, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।